হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। অনেক দিন পর আমরা আবার একটা রাইডে বেরিয়েছি। এখন 6:30 প্রায় বাজে, আর আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। সকাল 6:30 বাজে আর কত জ্যাম দেখো। এখন আমরা ডানকুনি টোল ক্রস করছি। এখান থেকে রাস্তা দেখেছি যে ভালো নেই, কতটা কি আছে রাস্তা এখন গেলে বোঝা যাবে। চলো যাই, সাথে তোমাদেরও দেখাই। অনেকক্ষণ পর ফাঁকা পেয়েছি রাস্তা, তাই একটুখানি ট্রেনে এগিয়ে যাই। আবার রাস্তা খারাপ থাকলে এমনি স্পিড কমে যাবে। অনেক দিন পর তিনজনে একসাথে বেরোলাম, বেশ ভালোই লাগছে। সকালবেলায় ওয়েদারটা খুব সুন্দর আছে, না ঠান্ডা না গরম। এখানে রোডের এখনও অনেক কাজ চলছে, এখনও অনেক কিছুদিন লাগবে, বেশ কিছুদিনই মনে হচ্ছে। ডাইভারশন আছে অনেক। চলো যেতে থাকি, তোমাদের আপডেট দিতে থাকবো। সানরাইজ হয়েছে পিছন দিকে, তোমাদের দেখাতে পাচ্ছি না, জাস্ট ভিউটা এখানে ভালোই লাগছে, তাই আবার ক্যামেরাটা অন করলাম। আর 2018 সালে তিনজন একসাথেই গেছিলাম, আজ 2024, আবার তিনজন একসাথেই যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন 7:30 বাজে, আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রানিং স্টার ব্লগ। এখানে রাস্তা একটু খারাপ ছিল, চেরা রয়েছে কাজের জন্য। এখন আমরা পালশিট টোল ক্রস করছি। দেখো, পালশিটের পর থেকে রাস্তা মোটামুটি ভালো আছে। জাস্ট ভিউটা দেখো এখান থেকে। সকাল 8টা বাজে এখন, আর আমরা শক্তিগড়ে চলে এসেছি। এখানেই ব্রেকফাস্ট করব, আর দেখি কোথায় দাঁড়ায়। ল্যাংচা নগর। আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। ব্রেকফাস্টে কচুরি আর তরকারি দিয়েছিল, মোটামুটি খাবার, খুব একটা ভালো না। তিনজনে 105 টাকা বিল হলো। রাস্তা মোটামুটি ভালোই আছে, আর শুধু ডাইভারশনটা বেশি, আর রাস্তার কন্ডিশন ভালোই আছে, অসুবিধা হচ্ছে না খুব একটা। একটু জ্যাম আছে, ডাইভারশনটার জন্যই জ্যামটা বেশি, কেন রাস্তা অনেক ন্যারো হয়ে গেছে। এখন সময় হয়েছে 9:40, আর এখন আমরা গলসিতে রয়েছি। এখন 10টা বাজে, আর আমরা এখন পানাগড় জঙ্গল ক্রস করছি। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি এখন ইলামবাজার ফরেস্ট। বেলডাঙ্গাতে আছি, আর 50 কিলোমিটার মতো বাকি শান্তিনিকেতন ঢুকতে, আর 45 মিনিট মতো লাগবে হয়তো। সিউড়ি 49 কিলোমিটার, আর দুবরাজপুর 27 কিলোমিটার, বোলপুর 19 কিলোমিটার। কাছাকাছি চলেই এসেছি। একটা চায়ের ব্রেক নিয়েছিলাম দাঁড়িয়ে, 10-15 মিনিটের মতো। আবার একটা সুন্দর বেশ গ্রিনারি পেলাম, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, তাই ক্যামেরাটা অন করলাম। ইলামবাজারের মধ্যেই পড়ছে এই জায়গাটা, সুখবাজার লেখা নাম। এখন শ্রীনিকেতনে আছি আমরা। শ্রীনিকেতন থেকে শান্তিনিকেতন আর সামান্য কিছু। একটা 3 রাস্তার মোড় পড়লো, সেখান থেকে ডান দিকে নিয়ে নিলাম। খোয়াইয়ের হাট বসেছে আজকেও, এখন মানে রোজই বসছে তাহলে। আর খোয়াইয়ের ভেতরেই আমাদের রিসোর্টটা। চলে এসেছি আমরা রোশনাই রিসোর্ট। এটা রোশনাইয়ের গেট। আর এদিকে হচ্ছে রিসেপশন। সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। এখানে আমাদের বাইকগুলো পার্কিং হচ্ছে একটা একটা করে। আর এদিকে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের রুমে যাওয়ার রাস্তা। এটা রুমের ব্যাক ভিউ।
এটা বাথরুম, আর এটা হচ্ছে ব্যালকনি। এটা ব্যালকনির থেকে ভিউ। গুড আফটারনুন ফ্রম শান্তিনিকেতন। খোয়াইয়ের মার্কেট একদম জমজমাট। আমরা লাঞ্চ করে বেরোলাম। আমরা এখন সৃজনী শিল্পগ্রাম দেখে বেরোলাম। ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই অ্যাকশন ক্যামেরা অন করতে পারিনি। ফোনে যেটুকু পেরেছি করেছি। আমরা এখন সুরুল রাজবাড়িতে এসে পৌঁছেছি। আমরা এখন সুরুল রাজবাড়িতে রয়েছি। রাজবাড়িতে ভেতরে ঢোকা গেল না, কিছু অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরে। কঙ্কালীতলা মন্দিরে মায়ের দর্শন করব, আর আজকের মতো ওখানে দেখেই হোটেলে ফিরে যাব। কঙ্কালীতলা মন্দির দেখা হয়ে গেল আমাদের। আমরা ঘুরে চলে এসেছি হোটেলে। আজকের মতো ঘোরা কমপ্লিট, আবার কালকে। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। এখন 7টা বাজে, আর সকালে শান্তিনিকেতনে খোয়াইয়ের এখানে আছি আমরা। দেখো এদিকে সকালে আর কেউ বেরোয়নি এখনো, পুরো ফাঁকা খোয়াই। এখন খোয়াইতে সেরকম ভিড় নেই, ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছ। 10টা 11টার থেকে হয়তো হাট বসে, আর আমরা আজকে 11টার সময় চেক আউট করে বেরিয়ে যাব। তো এখন হোটেলের দিকে যাই, চলো তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে পরে দেখা হচ্ছে। খোয়াইয়া মার্কেট বসে গেছে, সকালবেলা ফাঁকা ছিল, এখন পুরো মার্কেট রেডি। কালকে গোপ্রো সেটিংসটা
ঠিকঠাক হয়নি একটা মাউন্টের জন্য, সেই জন্য ভিউটা অনেকটা গ্যাপ হয়ে গেছে, কেটে গেছে ওপর দিকটা, বাইকের ভিউটা বেশি এসেছে। নেক্সট টাইম এটা ঠিক করে নিতে হবে। এখানে কোথাও ঢুকতে দিল না, সব কলা ভবনও বন্ধ, শুধু স্টুডেন্টদের জন্য যাওয়া যাবে না বলে দিল, তাই আর কোথাও ঘুরবো না, সোজা একদম বাড়ি। তাহলে সবই বন্ধ। ছাতিমতলা এটাও বন্ধ। চলো আমরা এখন ভেতরের রাস্তা দিয়ে হাইওয়ের দিকে যাচ্ছি। 6 বছর পর এলাম শান্তিনিকেতনে, ভেবেছিলাম কিছু হয়তো দেখা যাবে, কিন্তু আগের মতো এখন আর নেই, সব বন্ধই বেশিরভাগ, তাই আর কিছুই দেখাতে পারলাম না। এটা অজয় নদী মনে হচ্ছে। চলো আমরা ফাইনালি হাইওয়েতে উঠে পড়েছি। শক্তিগড়ে গিয়ে ব্রেক নেবো একটা, তারপর আবার বেরিয়ে যাব। আমরা গুসকরা হয়ে এলাম, তাই জন্য রেলগেটে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। আমরা এখন শক্তিগড়ে ল্যাংচা কিনতে দাঁড়িয়েছি। এখন লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, আর এই দোকান, আমার গাড়িগুলো এখানে রেখেছি। এখন আমরা লাঞ্চ করে বেরোলাম, প্রায় 4টে বাজে এখন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ফুটেজটা একটু উপর দিকে কেটে গেছে, তাই জন্য সেরমভাবে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, একটু অ্যাডজাস্ট করে নিও। পরের বার ঠিকঠাক করে নেবো মাউন্টিংটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নেক্সট টাইম ভিডিওটা ঠিকঠাক করে দেবো। মাউন্টিংয়ের প্রবলেমের জন্য এবার একটু ওপর দিকটা দেখা যাচ্ছে না ঠিকঠাক, আমি জানি। আমরা বাড়ির কাছে চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন ব্লগে। টাটা।